13 সাল সম্ভবত চাঁদপুর মাহফিলে গেছিলাম। মাদ্রাসার মাহফিলের ঈদগাহ মাঠে মাহফিল দিচ্ছে সভাপতি মাহফিলের সভাপতি দিনের বেলা সারাদিন কাজ করছে। কথা খেয়াল করেন, সুন্দর করে বসেন, মসজিদ আল্লাহর ঘর, সুন্দর করে বসেন। তো সভাপতি সারাদিন কাজ করছে, মাইক আলারে ফোন দিছে, ফ্যান্ডাল আলারে ফোন দিছে, তারপরে খানা কে খাওয়াবে, ও হুজুররা আসতেছে কিনা, সারাদিন পেরেশানি। তো সন্ধ্যা আসরের টাইমে সভাপতি বলে, আমার শরীর ভালো না, অশান্তি লাগতেছে, তোমরা আমার একটু ঘরে পৌঁছাই দাও। ঘরে পৌঁছাই দিলে কি, মসজিদে নিয়ে কাজ করে শোয়াইছে, পারেন দেয়, ওখানে ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, এখন মাহফিলের সভাপতি মারা গেছে, কি একটা অবস্থা। আমার বয়ান হলো সভাপতির আগে। সভাপতি দান্তি আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস, বড় আলেম, বিজ্ঞ আলেম, হাটাজারির ফারেক, আবার কামেল পাস। তা আমার বলতেছে, হযরত আপনার তো বয়ান প্রধান অতিথির আগে, আমাদের জানাজার নামাজটা আগে হয়ে যাক। জানাজার নামাজটা কি আগে হয়ে যাক, জানাজা হয়ে যাবে, কিছু লোক ওনাকে দাফন করবে, আর আমরা সবাই ওয়াজে বসে যাব। তো এখন জানাজার নামাজের কাতারবন্দি হয়েছে, মাঠে কাতারবন্দি হয়েছে। কাতারবন্দি হওয়ার পরে ওনার দুই ছেলে, একজন হলো সরকারি বড় কর্মকর্তা, আর একজন হলো উকিল। তো একজন মহল্লার লোক, আমি কে বা কারা, আমি তো নতুন গেছি, আমি চিনি না। তো বলতেছে, আমিও নামাজের কাতারে ওনাদের সাথে দাঁড়াইছি। তো বলতেছে, লাশের মালিক কে, এখানে আছেন, হাত তোলেন। তো হাত তুলছে, তো ছেলেরা হাত তুলছে, আর মেয়ের মনে জামাই হাত তুলে, ওনার জামাই হাত তুলছে। বলছে, আপনাদের মধ্যে কেউ যদি জানাজা পড়ার, যদি পড়াইতে চান, ইচ্ছা থাকে, আপনারা আসি জানাজা পড়াইতে পারেন। এখন চুপ করে মাথা নিচের দিকে তাকা দিচ্ছে, কেউ কথা বলে না। মেয়ের জামাই তো কথা বলার প্রশ্নই নাই। আর ছেলেরা একজন দুইজনে ফ্যান শার্ট পরে আসছে, বলতেছে, হুজুর আমরা জানাজা পড়াইতে পারি না। আমি উকিল হইতে পারি, আমি কি পারি না। আরেকজনে কয়, হুজুর আমি কাগজে কলমে ইঞ্জিনিয়ার, আমি নামাজের ইঞ্জিনিয়ার নয়, হুজুর আমি পারবো না, আপনারা একজনে নামাজ পড়ান। তো এখন ইমাম সাহেব যখন নামাজ পড়াবার জন্য দাঁড়াইছে, তো নামাজ শেষ, নামাজ পড়লাম, জানাজা পড়লাম। তো উকিল সাহেব বলতেছে, হুজুর ওকালতি আজকে এখানে শেষ, ওকালতি আজকে এখানে শেষ। হুজুর বাপের জানাজাটা পড়াইতে পারলাম না, আমি এত বড় শিক্ষিত, সুপ্রিম কোর্টের আইনজীবী আর ইঞ্জিনিয়ার, হুজুর আমি কি দুর্ভাগা, আমি এত বড় একজন ইঞ্জিনিয়ার, আজকে বাবার জানাজাটা আমি জানলাম না। তাহলে আমাদের মতো ফোড়া কোপাল আর কেউ নেই। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, সিরাতের কিতাবে আছে, হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, যেই সন্তান তার মা বাবার জানাজা পড়াবে, যে সন্তান তার মা বাবার পরিবারের কেউ জানাজা পড়াবে, আল্লাহ তাআলা ওই মুর্দা ব্যক্তিকে মাফ করে দেন। এই মুর্দাকে তো মাফ করেন, যিনি জানাজা পড়াইছেন তাকেও মাফ করে দেন। কেন? হাদিসে আছে, যদি আল্লাহ তাআলা মাফ না করেন, তাহলে আল্লাহ তাআলার বলে জাতে এবং আল্লাহ তাআলার জাত এবং সিফাতের মধ্যে শর্মিন্দা আসে, লজ্জা আসে, যে আমি শর্মিন্দা হয়ে যাই, লজ্জিত হয়ে যাই, যে সন্তান মার এবং বাবার জানাজা পড়াইছে, যোগ্য বিধায় তো জানাজাটা পড়াইতে পারছে, তো আমি যদি তাকে ইজ্জত না করি, গুনাহ মাফটা না করি দিই, তো এটা আমার জাতের মধ্যে লাগে, সিফাতের মধ্যে লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলে, আমি উভয় জনকে মাফ করে দিই। এরপরে হাদিসের তাফসিরে লিখছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখছে, বলে যে শুধু মুর্দা আর ইমামকে নয়, ওই জানাজা পড়ানেওয়ালা মুর্দা এবং মুর্দার অভিভাবক, ওই দুজনকে নয়, যারা উপস্থিত ছিল ওনাদেরকেও মাফ করে দেন, এবং যারা অনুপস্থিত ছিল তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে এখন আমার বাড়ির পাশে, আমার বিল্ডিং এর সামনে জানাজা হয়, আমি বিল্ডিং এর 4 তলা থেকে জানা দিই, তাকাই থাকি, আমি জানাজাতে শরীক হই না। তাহলে জানাজা পড়লে লাভ না ক্ষতি? আমার সবাই বলে না, বুঝাইতে পারি না কথা, বুঝাইতে পারছি? জানাজা পড়লে লাভ না ক্ষতি? তাহলে মুর্দাও মাফ, যিনি জানাজা পড়েছে উনিও মাফ, যারা জানাজা পড়ছে ওনারাও মাফ, যারা এখানে আত্মীয় স্বজন যারা অনুপস্থিত ছিল তাদেরকেও কি মাফ। এই এক হাদিস। এরপরে রিয়াজুস সালেহিন নামে একটা কিতাব আছে 4 খণ্ডে, বাবুল জানায়েজের অধ্যায়ের মধ্যে আছে, যদি কেউ জানাজা পড়ার জন্য ঘর থেকে বের হয়, জানাজা পড়ার জন্য কি
সে তার আত্মীয় না, কেউ না। ওই যে ঘর থেকে সে বের হয়ে এক কদম দিয়ে আরেক কদম দেওয়ার আগে তাকে মাফ করে দেয়। কি ভাই, চারটি কথা, চারটি কথা।